ইনকিউবেটরের মধ্যে আমি ঢুকবো এখন। পরিষ্কার করা হয়েছে আজকে। এদিকে বাদিকে একটা রুম রয়েছে, 6 মিটার বাই 4.5 মিটার। এখানের যে স্পেসটা এটা আছে 4.5 মিটার বাই 10 মিটার। ফিডারগুলো রাখা আছে ওই পর্যন্ত, 4.5 মিটার 10 মিটার, এই দরজা পর্যন্ত। আমরা এটার মধ্যে ঢুকবো। বড় রুমটার মধ্যে এখানে রাখা আছে, এগুলো রাখা আছে অনেকগুলো। এই জায়গায় রাখা আছে ইনকিউবেটরটা। এই রুমটা আছে এই ওয়াল পর্যন্ত, এখন পর্যন্ত আছে 15 মিটার। ওই ওয়াল থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান পর্যন্ত আছে 15 মিটার। এখন বড় ইনকিউবেটরটা এই স্পেসটার মধ্যে আনে, বড় ইনকিউবেটরটা যদি এই স্পেসটার মধ্যে এনে এই জায়গায় এনে, আর ছোটোটা ওই রুমের মধ্যে নিয়ে সব মেটেরিয়ালগুলো ওই পাশ থেকে এই পাশে এনে এই জায়গাটা যদি আমরা ইউজ করি ফিড মিলের জন্য। উপরে অবশ্য সিলিং করা আছে প্লাইউড দিয়ে পুরোটাই। তো এই জায়গাটা নেওয়া যায় 7.5 মিটার বাই 15 মিটার এখানে আছে। এটা বড় ইনকিউবেটরটা এখানে এনে দুইটা একসাথে ধরবে না এই স্পেসটায়। এই স্পেসটায় বড়টা রেখে আর ওই যে রুমটা, ওই রুমটার মধ্যে ছোটটা রেখে তাহলে আমরা এই স্পেসটা ইউজ করতে পারি। আর বাকি ম্যাটেরিয়ালগুলো এনে এখানে ছোটটা রেখে বাকি ম্যাটেরিয়ালগুলো এই রুমটার মধ্যে রেখে এখান দিয়ে ব্লক করে দিয়ে অথবা ওই জায়গা দিয়ে ব্লক করে, ছোটো রুমগুলি ভাঙলে অবশ্য বেশি স্পেস হবে না, খরচ বেশি হবে ভাঙতে। এই জায়গাটায় রেখে এই জায়গাটায় যদি আমরা ওয়াল দিই, এখানে একটা বিম আছে দেয়া, এই বিম বরাবর যদি আমরা একটা ওয়াল দিই, ওয়াল দিয়ে সব মেটেরিয়ালগুলো এই পাশে রেখে ইনকিউবেটরের এই পাশটা যদি আমরা ইউজ করি, যদিও উপরে কন্ট্রাক্ট প্লাইউড দেওয়া, তারপরেও কী করা যায়। এটা হলো প্রথম প্রস্তাব। দ্বিতীয়টা যেটা করতে চাইছিলাম বাইরে, ওটা আমি একটু পরে একটা ভিডিও দিচ্ছি। এইটা এই পাশের রুমটা প্লাস এই সামনের 10 মিটার বাই 4.5 মিটার, এটা ইউজ করলে মনে হয় যে মোটামুটি আমরা ইউজ করতে পারি এই জায়গাটা ফিড মিলের জন্য।